বাজারে তো অনেক ইন্স্যুরেন্স কোম্পানি, অনেক টার্ম ইন্স্যুরেন্স কোম্পানি অনেক রয়েছে। একজন সাধারণ মানে গ্রাহক হিসাবে আমি কার কাছে পৌঁছবো? এরকম কি কোনো রুল আছে যে এই ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করলে আমি এই কোম্পানির ইন্স্যুরেন্সটা নিলে আমি বেশি বেনিফিট হব? এরকম কি কোনো ব্যাপার আছে? সব জিনিসই যেমন আমরা ধরুন ওই আবার সেই কথা, আমরা যদি হোটেল খুঁজি, রেস্টুরেন্ট খুঁজি, সবার রেটিং দেখি। আচ্ছা, এখানে রেটিং ওকে। হ্যাঁ, রেটিং দেখি। তো কেন রেটিং দেখো? যে লোকের কমেন্টস পড়ো। এবার টার্ম ইন্স্যুরেন্সে এখানে তুমি কি দেখবে? রেটিং দেখবে, কোম্পানিগুলো দেখবে। আচ্ছা, ঠিক আছে, কোম্পানিগুলোর ক্লেম রেশিও দেখবে, তার স্টেবিলিটি দেখবে, তার ভিজিবিলিটি কি আছে তার দেখবে। তো যে কোথায় দেখতে পাচ্ছ না পাচ্ছ, যখনই মনে হবে যে এত ভিজিবিলিটি আছে তার মানে এ ঠিকঠাক আছে। ঠিকঠাক, তাহলে ঠিকঠাক আছে, এর সাথে আমি যেখানেই যাচ্ছি একে দেখতে পাচ্ছি, তার মানে ঠিকঠাক আছে, যেরকম হয় আর কি। আমরা তারপরে তার ক্লেম রেশিও, অবভিয়াসলি প্রিমিয়াম, এগুলো কোথা থেকে জানা যায়? ক্লেম রেশিও এই যে আজকের দিনে আইআরডিএ সাইট সব জায়গায়, গুগল করে সব জায়গায় পাওয়া যায়। আইআরডিএ সাইট, কোম্পানির সাইটে কোনো আইআরডিএ সাইটে গেলে তুমি সব ইনফরমেশন, সব এগুলো পাওয়া যাবে। তারপরে এবার দেখে তার প্রিমিয়াম, তুমি যে জিনিসগুলো চাইছো সেগুলোতে কোথায় কোন কোম্পানির সঙ্গে ম্যাচ হচ্ছে। তারপরে সব থেকে বেটার হচ্ছে তোমার কাছে যদি প্রফেশনাল থাকে কোনো জায়গায়, বা সেই প্রফেশনালের সঙ্গে তুমি রিয়ালিটি বলে তাকে বলো, তার সাথে আলোচনা 3-4টে কোম্পানি দাও, কোথায় কি আছে, প্লাস মাইনাস কি আছে না আছে দেখাও, দেখে নাও। এবার যদি তোমার সঙ্গে দীর্ঘদিন ধরে যদি তুমি কারোর সঙ্গে কাজ করছো, মানে আমরা সবাই কোনো না কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা কোনো ইন্স্যুরেন্সের এজেন্টের সঙ্গে কাজ করছি, তার প্রতি তুমি যদি কনফিডেন্স থাকো, সেই কাজ সেটি নিয়ে কাজ করে, তিনি কাজ করেন, আমাকে ওই বললাম প্রফেশনাল, তিনি যদি মনে করেন তিনি ঠিকঠাক প্রোডাক্টটা তোমাকে দেবেন, তাহলে তুমি সেখান থেকে তুমি যদি ভরসা রাখো তারপরে তো যেতেই পারি। সব জিনিসই তাই হয়। আমি যদি কোনো একটা জিনিস কিনি, ওই দোকান থেকে আমি ভালো জিনিস কিনেছি, তো আমি রিপিটে তার কাছেই যাই। আমি যে যার কাছে সার্ভিস নিই, তো সবসময় যে আমি ইভেন আমরা যখন সেলুনে যাই তখনও যার কাছে কাটি, তার বছরের পর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে। তারপরেও তো নিজে চেক করার হাজার একটা জায়গা আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই টার্ম ইন্স্যুরেন্সের যে আমরা প্রিমিয়াম দিই, এটা কি ট্যাক্সের কোনো বেনিফিট পাই আমরা? হ্যাঁ, ট্যাক্স বেনিফিট। ইন্স্যুরেন্স যে কোনো প্রিমিয়ামে ট্যাক্স বেনিফিট। অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্সের নিয়ম হচ্ছে 10 টাইম লাইফ কভার হতে হবে, যা সাম ইস্যুড হয় তার 10 টাইম লাইফ কভার হতে হবে। তো সেটা যদি থাকে তাহলে তুমি মানে 10-10 আন্ডারে পড়ে যাচ্ছ, ট্যাক্সের বেনিফিট পেয়ে যাচ্ছ, বেনিফিট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। আর যদি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিলে আর যদি 10 টাইম লাইফ কভার না হয়, তাহলে তুমি হয়তো ট্যাক্সের বেনিফিট পাচ্ছ, কিন্তু রিটার্নটা আবার যদি রিটার্নের প্রোডাক্টে যাও ট্যাক্সেবল, কিন্তু যেহেতু টার্ম প্ল্যান সেহেতু হিসাবের কোনো রিটার্নের কোনো ব্যাপার নেই, তুমি ট্যাক্সের বেনিফিট, ট্যাক্সের স্ট্রেট যেটা হয় সেটা বাদ হয়ে যাবে প্রিমিয়াম।